ফেসবুক স্টোরিতে যখনই আমরা কোনো একটা ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু আমরা সেখানে দেখতে পারি 20 থেকে 26 সেকেন্ডের বড় ভিডিও সেখানে আমরা আপলোড করতে পারি না। যখনই আপলোড করতে যাই তখনই কিন্তু বড় ভিডিও হলেও সেখান থেকে 20 থেকে 26 সেকেন্ড পর্যন্ত আপলোড হয় এবং সেই ভিডিওটা 20 থেকে 26 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। আর যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু আজকের পর থেকে যে কোনো ভিডিও আপনি ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন। আর যে কোনো বড় ভিডিও কিভাবে আপনি ফেসবুক স্টোরিতে আপলোড করবেন আসুন সেটা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে দেখাই। এখন আমরা সরাসরি প্রবেশ করলাম আমাদের ফোনে যে ফেসবুক রয়েছে ফেসবুকে প্রবেশ করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসে এবং তার প্রথমে কিন্তু আমরা দেখতে পারি এখানে কিন্তু স্টোরি রয়েছে। এখানে আমরা স্টোরি অ্যাড করতে পারি, চাইলে এখান থেকে যে কারো স্টোরি আমরা দেখতে পারি। সো আমরা এখানে ক্রিয়েট স্টোরির উপর ট্যাপ করে দিলাম, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে আমাদের যে ভিডিওটা রয়েছে 5 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে, আমরা যদি এইটার উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু পরবর্তী আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও এখানে 26 সেকেন্ড পর্যন্ত আমরা এটা আপলোড করতে পারবো। সো কিভাবে আমরা এই 26 সেকেন্ড আপলোড না করে এই ভিডিওটা আমরা পুরোপুরি আপলোড করতে পারি সেটা দেখাবো। তার জন্য কিন্তু চলে যেতে হবে আমাদের যে ফেসবুক মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারে আমরা আমাদের ফোনটা থেকে প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। ফেসবুক মেসেঞ্জারটা ওপেন করলে আমাদের সামনে যখন এরকম পেজ চলে আসবে এখান থেকে প্রথমে আপনাকে যে কোনো একটা ফ্রেন্ডকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা একটা ফ্রেন্ডকে সিলেক্ট করে নিলাম। ফ্রেন্ডকে সিলেক্ট করলে কিন্তু এরকম একটা পেজ চলে আসে এবং এখন আপনাকে যে কাজটা করতে হবে, নিচে যে একটা বার দেখতে পাচ্ছি এই বারে কিন্তু আপনি এখানে গ্যালারির একটা আইকন দেখতে পারবেন, এই আইকনটার উপর আমাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই অপশনটা চলে আসবে, অর্থাৎ আমাদের আবার গ্যালারিতে ফটোস অথবা যে সমস্ত ভিডিওস রয়েছে এগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে আমরা 5 মিনিট 8 সেকেন্ডে যে ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি আমরা এইটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে মোট দুইটা অপশন চলে আসবে। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি এডিট এবং অন্যটা রয়েছে সেন্ড। এখান থেকে যদি আমরা সেন্ডে ট্যাপ করে দিই তাহলে কিন্তু যে ফ্রেন্ডকে আমরা সিলেক্ট করেছি সেই ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা চলে যাবে। সো এখান থেকে আমরা এডিট ওই অপশনটার উপর ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা সামনে এইরকমই আবার একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা ভিডিওটা এডিট করতে পারবো, কিন্তু এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ইওর স্টোরি নামে একটা অপশন রয়েছে, ট্যাপ করতে হবে ইওর স্টোরি এই অপশনটার উপরে এবং এখান থেকে জাস্ট আমরা এই অপশনটার উপর ক্লিক করে দেবো। তাহলে যে কাজটা হবে এই ভিডিওটা কিন্তু আপনার স্টোরিতে অ্যাড হয়ে যাবে। যে কোনো ফ্রেন্ডই তার ফেসবুকে প্রবেশ করলে কিন্তু যেভাবে আমরা স্টোরি দেখতে পারি সেই রকমভাবেই কিন্তু আপনার এই 5 মিনিটের ভিডিও সে তার স্টোরিতে দেখতে পারবে। আর আপনাকে একটু রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে আপনার যত ফ্রেন্ড রয়েছে তারা এই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ।